হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? রিয়া ডায়রা কুমারী ব্লগে আরেকটি নতুন ভিডিও নিয়ে আমি চলে এসেছি তোমাদের সামনে। তো দেখতে থাকো আজকের ভিডিওটা, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। তো চলো, এই যে আমাদের নতুন ঘরটা দেখতেই পাচ্ছ, প্লাস্টার করা হয়েছে, রং টং এখনো করা হয়নি, যদিও একটা রুম আর কি কমপ্লিট করা হয়েছে। তো বেশ ভালোই লাগছে এমনি দেখতে। তো চলো, আমি ওই যে ওই পাশে একটা কাজ করব আর কি। দেখতেই পাচ্ছ এই যে আমাদের আর কি ডাম কেটে এখানে একটা গাছ লাগানো হয়েছে। তো ডামটা নিচের দিকটা দেখো ফেটে একদম মানে বেরিয়ে যাচ্ছে। তো কি বেরিয়ে যাচ্ছে তোমাদেরকে দেখাবো, মানে জায়গা হচ্ছে না এরকম নিচের দিকটাতে, তাই জন্য এই যে গাছটাকে উঠিয়ে দিচ্ছি। এখানে এই যে দুটো ফুল গাছও হয়েছে, সন্ধ্যামালতী ফুল গাছ। তো সেগুলোকে তুলে রেখে দিচ্ছি, এটা অন্য জায়গায় আর কি লাগিয়ে দেব। তাই জন্য বেশ বড় হয়েছে, কয়েকদিনের মধ্যে ফুলও ফুটবে, তাই জন্য রেখে দিচ্ছি। আর এখানে এই যে গাছটা দেখতেই পাচ্ছ, এটা যে অনেক দিন আগের আমার আর কি পুরনো ভিডিও যারা আর কি দেখেছো তারা অবশ্যই জানবে যে অনেক দিন আগে একটা পাহাড়ি আর কি মিষ্টি আলু নিয়ে এসেছিল অনেকটা বড়। তো সেটার আর কি একটা ডালও নিয়ে এসেছিল সাথে, সেই গাছ আর কি লাগিয়ে দিয়েছিলাম। তো ভেবেছিলাম যে হবে না হয়তো, কেমন মরা মরা হয়ে গেছিলো, কিন্তু গাছটা কিন্তু দেখো সুন্দরভাবে আর কি হয়েছে। আর এখানে যে ডামের মধ্যে বুনেছিলাম, তো ডামটা কেটে আর কি তেলের ডামগুলো হয় না, সেগুলো দেখো আলুটা কত বড় হয়েছে। দূর থেকে তো একটু ছোটই লাগছে, কিন্তু আলুটা অনেকটা বড় হয়েছে, তাই জন্য ডামে আর জায়গা পাচ্ছে না, নিচের দিকটায় একদম ফেটে যাচ্ছে আর কি, ফেটে বেরিয়ে যাচ্ছে। তো তাই জন্য ভাবলাম যে ডাম থেকে আর কি বের করে তারপরে অন্য জায়গায় আবার লাগিয়ে দেব। আলুটাকে বের করে তারপরে আবার গাছটাকে আর কি লাগিয়ে দেবো। এটা তো গাছ থেকেই আবার হয়, ডাল থেকেই গাছ হয়ে যাবে, তাই জন্য। এর আগেও আরেকটা আলু হয়েছিল, সেগুলো হচ্ছে যখন এই যে রাজমিস্ত্রিরা কাজ করছিল ওরা ওটাকে নিয়ে চলে গেছে, আমি আর কি দেখতে পাইনি যে কখন নিয়েছে। তো এই দুটো আর কি আলু হয়েছে। তো আরও যদি জায়গা পেতো তাহলে আরও হতো, কিন্তু জায়গা তো খুবই কম, তাই জন্য এই ছোট্ট জায়গার মধ্যে এই দুটোই হয়েছিল। একটা মিস্ত্রিরা নিয়ে গেছে আর একটা এই যে রয়েছে। তো চলো, সেটাকে আমি আর কি তুলে আবার গাছ লাগিয়ে দেবো। এখানে আমার সোনামা আমার সাথে কথা বলছে কত রকমের। এই দেখো গাছটা, তা গাছটা আরও অনেক বড় হয়েছিল, কিন্তু অনেকটা আর কি মরে গেছে। আর এখানে নতুন এরকম হয়েছে, দেখতেই পাচ্ছ আমার সোনামার সামনে আছে। এই দেখো কত বড় আলুটা হয়েছে, একদম গোল মতো হয়েছে, মিষ্টি আলু দেখতেই পাচ্ছ। তো এটাকে কয়েকদিন রোদে দিয়ে তারপরে আর কি খেতে হবে, রোদে দিলে পরে একটু মিষ্টি হয় ভালো, তাই জন্য। তো চলো, আমার সোনামা এখানে দাঁড়িয়ে রয়েছে। তো আমি ভাবলাম অন্য আর কোথায় আর কি বুনবো, তাই জন্য এই ডামের মধ্যে আবার মাটিগুলো দিয়ে এখানে আবার বুনে দেব। বুনে আর কি নিচে পাখার মধ্যে আর রাখবো না, নিচে আর কি নামিয়ে তারপরে রাখবো, যদি হয় ওদিক দিয়ে বেয়ে বেয়ে হয়ে যাবে। তো চলো বন্ধুরা, গাছগুলো আমি এখন আবার বুনে দেব। আর এই যে ছোট ছোট দেখতে পাচ্ছ ছোট টবগুলো, এগুলোকে ওই যে ছোট ছোট যে সন্ধ্যামালতী গাছগুলো দেখতে পেলে সেগুলো আর কি বুনে দেবো, এই যে এখানে বুনে দেবো। তো ফুল ফুটবে কয়েকদিন পরেই। আমার সোনা বাবা দুষ্টুমি করছে, ওকে বললাম আলোটা রোদে দিয়ে দাও, পাশে রোদ আছে, তাই জন্য। তো চলো বন্ধুরা, কেমন লাগলো আমাদের আলু গাছ?
তো দেখো বন্ধুরা, আমার গাছ বোনা হয়ে গেছে। এই জায়গাটা যেহেতু পাকা, তাই জন্য এখান থেকে মাটিগুলোকে একদম ঝেড়ে আর কি ফেলে দিচ্ছি, নয়তো একদম পাকাটা মাটি মাটি হয়ে থাকবে, দেখতে ভালো লাগবে না। একটা চারা বুনবার জায়গা নেই, এটা নিচেই ওই সাইডে আর কি লাগিয়ে দেবো। তো চলো ওই পাশে লাগিয়ে দিয়ে আসি। আর এই যে সামনে টবগুলো আছে, টব আর এই যে ডামটার মধ্যে আলু গাছটা লাগিয়ে দিয়েছি, এগুলো নিয়ে ওই পাশে রেখে দেব। তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করব। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর রান্না বান্না বাড়ির কাজকর্ম আর কিছু শেয়ার করলাম না। এপাশ থেকে আমাদের ঘরগুলো দেখো কেমন লাগছে দেখতে। তো চলো, ছোট্ট মোট্ট বাড়ি, ছোট্ট মোট্ট ঘর আমাদের, তো যেমন আছে তেমনই আমার কাছে ভীষণই ভালো লাগে। তো চলো এবার ওপাশে গাছটা আর কি লাগাতে গিয়েছি আমি, এখনো আসা হয়নি, আমাকে দেখতে পাচ্ছ না, একটু পরে আসবো। তো চলো দেখতে থাকো। ওই দেখো এখানে এসে ওটাকে রেখে দিলাম, যেটা দিয়ে বুনলাম আর কি গাছে। আর এখন একটু জল দিয়ে দিচ্ছি, না তো গাছগুলো মরে যাবে, তাই জন্য। তো বন্ধুরা আজকে ভিডিওটা এখানেই রাখছি, আবার আসবো নতুন আরেকটি ব্লগ নিয়ে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই।